হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো চানাচুর। কিভাবে চানাচুর বানাতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চানাচুর বানানোর জন্য এখানে আমি বেসন নিয়ে নিয়েছি। বেসন আমি এতটুকু পরিমাণ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, যে যত বেশি বানাবেন তত। তা আমার এই বেসনটুকুই কিন্তু অনেকখানি চানাচুর হয়ে যাবে। চানাচুর বানানোর জন্য বেসনটুকু প্রথমে আমি ঢেলে নিলাম। আর অবশ্যই কিন্তু বেসনটা আপনারা চেলে নেবেন। চেলে না নিলে কিন্তু আপনার চানাচুরটা বেশি ভালো হবে না। আর এখন এখানে আমি দিয়ে দিব লবণ। লবণটা দিবেন স্বাদ মতো। আর দিয়ে দিব মরিচের গুঁড়ি, লাগবে এখানে হলুদের গুঁড়ি, লবণ, মরিচের গুঁড়ি আর হলুদের গুঁড়িটা ভালো মতো মিক্সড করব। আর আমি পরে যেহেতু বিট লবণ দিব, সেই জন্য কিন্তু এখন এই পর্যায়ে লবণটা একটু কমিয়ে দিতে হবে। সব শুকনো উপকরণগুলো একসাথে মিক্সড করে নিলাম। একদম কিন্তু দোকানের মতো হবে চানাচুরটা। ভিডিওটা আপনারা ফলো করেন, কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে কিন্তু বুঝবেন না। আর ভিডিওটা লং হলেও দেখার চেষ্টা করবেন, কারণ লং ভিডিওতে ডিটেলসলি সব দেখিয়ে দেয়, দেখে কিন্তু ভিডিওটা লং হয়। আর এখানে এখন অ্যাড করে দিব তেল। এখানে রান্নার তেল দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিলাম। চানাচুর বানাইতে গেলে কিন্তু বেশি কিছু লাগে না, আর চানাচুর অল্প উপকরণে হয়ে যায়। পানিটা প্রথমে অল্প অল্প করে দিবেন আর ব্যাটারটা রেডি করবেন, তা না হলে কিন্তু আপনার ব্যাটারটা পাতলা হয়ে যাবে। বেসনটা অবশ্যই চেলে দিবেন, কারণ দোকানে থেকে বেসন নিয়ে আসার পরে কিন্তু অনেক গুঁড়ি গুঁড়ি দানা দানা থাকে, সেই জন্য কিন্তু আপনার চানাচুরটা বেশি ভালো হবে না। আর ব্যাটারটা কিন্তু ভালো মতে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যদি আপনার ভালো না হয়, চানাচুরটা কিন্তু তাহলে ভালো হবে না। দেখেন আমি কিভাবে মিক্সড করে নিচ্ছি। আর এক হাতে ক্যামেরাটা ধরে রেখে আর এক হাতে ভিডিও করতে গেলে একটু কষ্টই লাগে। অল্প অল্প করে পানি দিচ্ছি। এখানে কিন্তু একদম ঠান্ডা পানি ইউজ করবেন, গরম পানি দেওয়া যাবে না। একদম ঠান্ডা পানি দিয়ে ভালো মতো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা ফলো করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার চানাচুরটাও দোকানের মতো হবে। তো এখন আমি সবগুলো উপকরণ আরেকটু ভালো মতো মিক্সড করে নিতে হবে। আমার কিন্তু ব্যাটারটা গুলানো হয় নাই, আর একটু পানি লাগবে। পানি দিয়ে ভালো মতো ব্যাটারটা গুলে তারপর দেখিয়ে দিব। তো আমার ব্যাটারটা দেখেন এরকম ঘনত্ব করে নিছি, আর এরকম ঘনত্বই কিন্তু ব্যাটারটা লাগবে। ব্যাটারটা কিভাবে বুঝবেন আপনার পারফেক্টভাবে হয়েছে? ব্যাটারটা যখন এরকম উঁচা করে এভাবে রেখে দিবেন, সহজেই কিন্তু মিলিয়ে যাচ্ছে না, তখন ভাববেন যে আপনার ব্যাটারটা ঠিক মতো হয়ে গেছে। দেখেন আমি যখন এখানে রেখে দিছি, তখন দেখেন যে মিলিয়ে যাচ্ছে না সহজে। এরকম গাঢ় করে ব্যাটারটা রেডি করতে হবে। আমার ব্যাটারটা রেডি হয়েছে। এখন কিন্তু আমি চানাচুরগুলো বানিয়ে নিব। আর এখানে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি আপনি মাখিয়ে তারপর বানিয়ে নিতে পারবেন। আর আমি কিন্তু এই ব্যাটার এখন একটা পলি ব্যাগে উঠিয়ে নিব। পলি ব্যাগ দিয়ে কিন্তু চানাচুরগুলো বানিয়ে নিব। আর আমি এইরকম একটা পলি ব্যাগ নিয়ে নিছি। এই পলি ব্যাগটাই মধ্যে উঠিয়ে একটু ছিদ্র করে তারপর আমি চানাচুরগুলো বানাবো। তো এখন কিন্তু আমি ব্যাটারটুকু পলি ব্যাগে উঠিয়ে নিব। ব্যাটারটুকু পলি ব্যাগে উঠিয়ে তারপরে কিন্তু আমি পলি ব্যাগটা একটু তলিতে ছিদ্র করে দিব। আর পলি ব্যাগটা যেন ছিদ্র না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। ছিদ্র থাকলে এক এক জায়গাতে ব্যাটার বের হয়ে পড়বে, সেই জন্য পরিষ্কার নতুন পলি ব্যাগ নেবেন। তো আমি নতুন পলি ব্যাগ নিয়ে নিছি। আর এখন আমি এই ব্যাটারটুকু ঢেলে পলি ব্যাগে ঢেলে তারপর তলাতে একটু ছিদ্র করে দিতে হবে। তারপর সরাসরি আমি চানাচুরগুলো বানানোর জন্য চলে যাব চুলায়।
ব্যাটার উঠিয়ে নিলাম। আর এখন আমি এখানে ফোঁটা করে দিব। ফোঁটা করে তারপর আমি চানাচুরগুলো বানানো শুরু করব। আর এখানে কিন্তু এখনও ফোঁটা করি নাই। আর এরকম পলিব্যাগ নিয়ে নিতে হবে। আর দেখেন আমি যে পলিব্যাগটা কিন্তু একদমও কোনো জায়গায় ফোঁটা নেই, এরকম পলিব্যাগ নিতে হবে, কারণ ফোঁটা থাকলে জায়গায় জায়গায় বের হয়ে যাবে কিন্তু আপনার এইগুলা। আর তেলটা গরম করে আমি কিন্তু চানাচুরগুলো বানানো শুরু করব। ফোঁটা করার দেখাইতে পারলাম না, কারণ এক হাতে মোবাইল আর এক হাতে আপনার ব্যাটাটা রেখে দিছি, সেই জন্য এক হাতে ধরে আর এক হাতে ফোঁটা করে নিতে হবে। ফাইনালি চলে আসলাম চুলা, আর দিয়ে দিব তেলও দিয়ে দিছি, চুলার জালটা ধরিয়ে দিছি, গরম হবে তেলটা ভালো মতো গরম হলে আমি ব্যাটার দিয়ে চানাচুরগুলো বানানো শুরু করব। আর তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা সেটা পরীক্ষা করে নেবেন আগে। প্রথমে একটু ব্যাটার দিয়ে দেখবেন যে ব্যাটার দেওয়ার সাথে সাথে যদি ভেসে ওঠে তাহলে আপনার তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গেছে। আর এরকম কাঠি দিয়ে কিন্তু আমি ফোঁটা করে নিছি। ব্যাটার যে রাখছি ব্যাটারের এরকম কাঠি দিয়ে ফোঁটা করে নিতে হবে। তো একটু ব্যাটার দিয়ে চেক করে নিলাম, আমার ব্যাটারটা গরম হয়ে গেছে। এখন আমি চানাচুরগুলো দিয়ে দিব। ব্যাটার দিয়ে চানাচুরগুলো বানিয়ে নিতে হবে। তো চলে আসলাম চুলায়। দেখেন আমি চানাচুরগুলো কীভাবে বানাই, এই যেভাবে বানিয়ে নেবেন। দেওয়ার সাথে সাথেই দেখবেন যে ফুল উঠতেছে। আর একদম কিন্তু সহজ চানাচুরগুলো বানানো, একদম দেখবেন যে দোকানের মতো হবে চানাচুরগুলা। তবে একটু গোল্ডেন কালার করে আমি ভাজি করে নেব। আর সবগুলোই কিন্তু আমি এইভাবে দিয়ে নিব, যেহেতু এক হাতে আমার মোবাইলটা রেখে ভিডিওটা করতে হয়, আর এক হাত দিয়ে আমি কিন্তু সব রেসিপি তৈরি করি, সেজন্য আমার একটু প্রবলেম হয়, এক হাতে কিন্তু সব কাজই করা যায় না। তো দেখেন যে কত সুন্দর মতো দিয়ে নিলাম। আর এই চানাচুরগুলা হতেও কিন্তু বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। একদম সহজ, পানির মতো সহজ করে দেখিয়ে দিলাম আজকের চানাচুর বানানোটা। অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, লাস্টে কিন্তু আরো অনেক কিছু বলবো। তো ভালো মতো গোল্ডেন কালার করে ভাজি করে নেব। তো আমার এখন এটা ভাজি করা হয়ে গেছে এক পিঠ, আরেক পিঠ এখন উল্টিয়ে দিতে হবে। এইভাবে দেখেন কত সুন্দর হয়েছে। তো এইভাবে উল্টিয়ে ও পিঠও ভাজি করে নিতে হবে। আর যদি চানাচুরটা আপনি ভালো মতো ভাজি না করেন তাহলে কিন্তু আপনার চানাচুরটা মুসমুসে লাগবে না, বা কিছুক্ষণ রাখার পরে নরম হয়ে যাবে। আর এইভাবে যদি বানিয়ে রাখেন তাহলে কিন্তু আপনারা এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন, বা বেশিও খেতে পারবেন, কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে ভালো মতো। তো এখন আমার এটা হয়ে গেছে, উঠিয়ে নেব। সবগুলো আমি এইভাবে দিয়ে নিব, এইভাবে দিয়ে চানাচুরগুলো বানিয়ে নেব। আর যখন দেখবেন যে এরকম তেলে থেকে কোনো বুদবুদ উঠছে না, তখন ভাববেন যে আপনার চানাচুরটা হয়ে গেছে। তো এক ব্যাচ কিন্তু উঠিয়ে নিছি, দ্বিতীয় ব্যাচ আপনাদের আবার দেখিয়ে দিই যে কীভাবে আবার দিচ্ছি। দেখেন এক ব্যাচ উঠিয়ে তারপর আবার দ্বিতীয় ব্যাচও আবার এইভাবে দিবেন। মোবাইলের দিকে তাকিয়ে এত সুন্দর করে দিতে পারতেছে না। সুন্দরভাবে উঠে যাবে আপনার ইগুলা, চানাচুরগুলা। আর কোনো দিকে লাগলে একটু এইভাবে করে দিবেন, তেলটা দিয়ে দিবেন, এইভাবে দেখবেন যে আপনার হয়ে যাবে, একাই উঠে আসবে। একটু ভাজি করাটুক পুষছে। একদম সহজ, পানির মতো সহজ রেসিপিটা। ভিডিওটা দেখে একটু যদি উপকৃত হন তাহলে কিন্তু একটা আমার সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন এই যে এক পিঠ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। উল্টিয়ে এই স্ট্রেনারের সাহায্যে সেকে সেকে তারপর আপনার তেলটা ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তো আমার এটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। তো আমার সবগুলা ভাজি করা শেষ হলো। এই এক হলেই হয়ে যাবে। তারপর আমি চুলা থেকে উঠিয়ে বাদাম ভাজি করে নিব। চলে আসলাম, বাদামগুলো ভাজি করার জন্য দিয়ে দিছি তেল। এখানে রান্নার তেল দিয়ে নিছি। কড়াইটা গরম হলে বাদামগুলো আমি ঢেলে দিব। বাদামে থেকে যেহেতু তেল উঠে আসবে সেই জন্য কিন্তু আমি প্রথমে তেলটা কমিয়ে দিছি বাদামে। আর বাদামে কিন্তু অনেক তেল দেওয়া যাবে না, অল্প তেলে হয়ে যাবে।
আর বাদামটা কিন্তু ভালো মতো ভাজি করে নিতে হবে। বাদামগুলো দেখেন সুন্দর ফুটতেছে একটু একটু করে, একদম ফুটে ভালো মতো হয়ে গেলে কিন্তু আমি বাদামগুলো চুলা থেকে নামিয়ে নেব। এখন বাদামগুলো সুন্দর ফুটে যাচ্ছে, এই যে। আর একটু হলে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো আমার বাদাম ভাজি শেষ। এখন চানাচুরগুলো আমি দেখেন ভেঙে নিচ্ছি। দেখেন চানাচুরগুলো কতটা মুসমুসে হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখেন। এভাবে এখন একটু ছোট ছোট করে ভেঙে নিতে হবে। একদম ছোটও করবো না, একদম বড়ও করবো না। এভাবে হাত দিলে দেখেন একদম ভেঙে যাচ্ছে, এই যে। সবগুলো এখন এইভাবে ভেঙে নিব। এখন কিন্তু আমি চানাচুরগুলো ভেঙে নিছি। ভেঙে নিয়ে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ি। যেহেতু আগে থেকে শুকনো মরিচের গুঁড়িটা আমি দিয়ে নিছি, এখন কিন্তু শুকনো মরিচের গুঁড়িটা কমিয়ে দিতে হবে, আবার বেশি দিলে কিন্তু ঝাল হয়ে যাবে। আর দিয়ে দিব বিট লবণ। বিট লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এই বিট লবণটা দিয়ে এভাবে মিক্সড করে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিব কিন্তু বাদামগুলা, সে ভেজে রাখা বাদামগুলা দিয়ে দিব। বাদামগুলা দিয়ে ভালো মতো এখন মিক্সড করে নিব বিট লবণের সাথে, আবার গুঁড়া মরিচের সাথে ভালো মতো মিক্সড করে নিতে হবে। ভালো মতো না মিক্সড করলে কিন্তু আপনার সবগুলো উপকরণ একসাথে মিশবে না, ভালো লাগবে না। তো এইভাবে সবগুলা মিক্সড করে নিব, তারপর আবার দেখিয়ে দিব কীরকম হয়েছে আমার চানাচুরটা। তো সবগুলো যে এইভাবে আমি মিক্সড করে নিছি, সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিছি। আর কতটা মুসমুসে হয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা মুসমুসে হয়েছে। বাদামের পরিমাণ বেশি দিলে কিন্তু চানাচুরটা মজা লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর সংরক্ষণ করে রাখবেন, ভালো একটা কন্টেইনারে ভরে সুন্দর করে সংরক্ষণ করে রাখবেন। ঢাকনাটা ভালো মতো ঢেকে রাখবেন, তাহলে আপনাদের চানাচুরটা মুসমুসে থাকবে। আর ফ্রিজে রাখা লাগবে না, এমনি বাহিরে রাখতে পারবেন। ক্যামেরাতে বেশি লাল দেখা যাচ্ছে চানাচুরগুলা। দেখিয়ে দিলাম আজকে দোকানের মতো করে মুসমুসে চানাচুরগুলা। ভেঙে নিচ্ছি, সেটা দেখে বুঝতে পারছেন যে চানাচুরটা কতটা মুসমুসে হয়েছে। দেখেন একদম মুসমুসে হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।